আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি চাই আমি যতটা ভালো আছি তার চাইতে লাখো কোটি গুণ আল্লাহ তোমাকে ভালো রাখুক। রমজান মাস চলে আসছে। রমজান মাসে কিভাবে চলবা, কিভাবে পড়াশোনা করবা, পড়াশোনাটা গুছিয়ে নিতে পারবা, তার প্রপার একটা প্ল্যানিং তোমরা সবাই ভাইয়ের কাছ থেকে চাইছো। তোমাদের কথায় সাড়া দিয়ে ভাইয়া চারটা ক্যাটাগরিতে রমজানকে ভাগ করেছি। যেই চারটা ক্যাটাগরির মধ্যে থেকে তোমাকে পড়াশোনা করতে হবে এবং ভালো করতে হবে। তার মানে রমজান মাসটাকে ইফেক্টিভলি কাজে লাগানোর জন্য চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে। চারটা স্টেপ তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি কিছু লিখবো, সেই লেখাগুলোতে তোমরা একটু রেসপন্স করবা। ইনশাল্লাহ সবার জন্য খুব ভালো হবে। দেখো ভাইয়া, প্রথমে সেহরি খাইলাম আমরা, ঠিক আছে? সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়লাম, ঠিক আছে? প্রথম রমজান থেকে আমি হিসাব করতেছি। তো সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ার পরে সকাল 6টা বাজবে, ঠিক আছে? 6টা থেকে 8টা পর্যন্ত কোনো ঘুম দিবা না। কেন ঘুম দিবা না ভাইয়া? কারণ হচ্ছে তুমি রাতে একটা অলরেডি ঘুম দিছো তারাবি নামাজের পরে। তারাবি নামাজ 10টা বাজে শেষ, 11টার মধ্যে ঘুমাই যাবা। 4টা বাজে ঘুম থেকে উঠবা, সেহরি টেরি খাবা। 4টা থেকে 6টার মধ্যে নামাজ হয়ে যাবে টুকটাক, ঠিক আছে? 5:30টা লাগতে পারে। ওই নামাজের পরে তুমি কোরআন শরীফ পড়তে পড়তে 6টা বাজবে দেখবা। 6টার পরে কি করবো তুমি? 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়টাকে তুমি তোমার পড়াশোনার কাজে লাগাবা, একাডেমিক কাজে লাগাবা। যেই সাবজেক্টগুলো সবচেয়ে হার্ড বা কঠিন, সেই সাবজেক্টগুলোকে তুমি এই 2 ঘন্টার মধ্যে ফোকাস করবা। যে কোনো একটা বা দুইটা সাবজেক্ট। 2 ঘন্টা যদি পড়তে চাও তাহলে একটা সাবজেক্ট পড়বা, আর 1 ঘন্টা করে দুইটা সাবজেক্ট পড়তে পারবা রিভাইজড হিসেবে। এসএসসি হও, এইচএসসি হও, অথবা অ্যাডমিশন হও, যেই লেভেলের স্টুডেন্ট হও তুমি, কোনো সমস্যা নাই। তোমার একটা দিকে ফোকাস রাখতে হবে। 6টা থেকে 8টা পর্যন্ত সকালের এই টাইমটা আমাকে বেস্ট ইউজ করতে হবে। রাত জেগে পড়াশোনা করিও না, ব্রেনের জন্য ক্ষতি, মাথার জন্য ক্ষতি। পরে দেখবা রাত জাগতে জাগতে তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তাই আমি সাজেস্ট করবো এই সকাল থেকে পড়াটা শুরু করো। মাথায় থাকবে, খুব ভালো থাকবা। আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, অজা আলনা লাইলা লিবাসা, রাতকে আল্লাহ তাআলা তৈরি করছে ঘুমানোর জন্য। অজা আলনা নাহার মাআশা, আর দিনকে তৈরি করছে ভাইয়া কর্মক্ষমের জন্য বা কাজ করার জন্য বা দুনিয়াবি কাজকর্ম করার জন্য। সো আল্লাহর রুলস ফলো করো, জীবনের শান্তি নেমে আসবে। এবং রমজান মাস আসছে, আল্লাহ তাআলার নবীজির হাদিস রয়েছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, আস-সাওমি লি ওয়া আনা আজজি বি, তোমরা রোজা আমার জন্য রাখবা, আমি নিজে রোজার প্রতিদান দিব। সো সবাইকে রোজা রাখতে হবে, না হলে কিন্তু শরীর ঠিক থাকবে না। ওকে, আসো ভাইয়া, 6টা থেকে 8টা বন্ধে গেল। 8টা থেকে দুপুরে 1টা পর্যন্ত, এটা দুপুরে 1টা হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। স্কুল কলেজ থাকতে পারে অনেকের। সো স্কুল কলেজ থাকলে স্কুল কলেজে যাবা সুন্দর মতো। ভাইয়া একটু অভ্যাস করো, জাস্ট অ্যাডজাস্ট করো, তুমি বেস্ট একজন মানুষ হবা। যদি না হও, 1 মাসের মধ্যে যদি তুমি চেঞ্জ না হও, তোমার লাইফে যদি পরিবর্তন না আসে, তোমার লাইফে যদি ভালো কিছু না হয়, 1 মাস প্র্যাকটিস করার পরে আমি যেভাবে বলবো সেভাবে, তখন গিয়ে তুমি আমাকে ধরিও, তোমার জরিমানা যা লাগে আমি দেবো, ঠিক আছে? তাহলে 8টা থেকে 1টা পর্যন্ত তোমার স্কুল থাকুক কলেজ থাকুক, সেই কাজগুলো করবো। আর স্কুল কলেজ না থাকলে ওই সময়টা 8টা থেকে 1টার মধ্যে হিউজ একটা টাইম পাবা তুমি। বিশেষ করে শুক্রবার শনিবার ওই 2 দিন হিউজ একটা পড়াশোনা করো, 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করতে পারবা, ঘুমাইতে পারবা, কোনো সমস্যা নাই। বাট পড়াশোনা করিও। আর দিনে না ঘুমানোই ভালো, দিনে হচ্ছে পরিশ্রম করার সময়, ঠিক আছে? তো এই কাজটা করবা। 1টার পর থেকে ভাইয়া গোসল করবা, গোসল করে সুন্দর মতো নামাজে যাবা। গোসল করতে কয় মিনিট লাগে? মেয়েদের 10 মিনিট লাগে, পোলাদের তো 5 মিনিট লাগার কথা, আমার 5 মিনিটের বেশি লাগে না ভাই। তাহলে তুমি বলো, 10 মিনিট বা 15 মিনিট হয়ে গেছে। তাহলে জোহরের নামাজ পড়বা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, নফল পড়বা, সব পড়বা। তাহলে 1টা থেকে 2টা পর্যন্ত সময় লাগবে। আমরা ধরে নিচ্ছি গোসল এবং নামাজের জন্য 1টা থেকে 2টা, গোসল প্লাস নামাজ। এটার জন্য কি লাগবে ভাইয়া? এটার জন্য আমার লাগবে যে সময়টা, সেটা হচ্ছে 1টা থেকে 2টা পর্যন্ত। এই 2টার পরে তুমি কি করবা? আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলা বা 45 মিনিট কোরআন তেলাওয়াত করলা, 3টা বেজে গেল, 10-15 মিনিট রেস্ট নিলা। রেস্ট নেওয়ার পরে তুমি আরেকটা সময় পাবা, 3 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে দুপুর 3টা থেকে মাগরিবের সময়টা। এইখানে তোমার অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে পারে, বাট আমি বলবো 3টা থেকে 4:30টার মধ্যে আসরের আজানের একটা সময় চলে আসে। তো সেই সময়টাতে তুমি কি করবে ভাই? 1টা ঘন্টা জাস্ট পড়বা, 1টা ঘন্টা, বেশি পড়ার দরকার নাই। এই 1 ঘন্টা কোন পড়াটা পড়বা ভাই? এমনিতে দুপুর হয়েছে, পেট চুচু করে, ক্ষুধা লাগছে, এসএসসি স্টুডেন্ট তোমরা ভাইয়া ইসলাম শিক্ষা বই পড়ো,
সমাজ বই থাকলে সমাজ বই পড়ো, অথবা বিজ্ঞান থাকবে অনেকের বিজ্ঞান পড়ো, অথবা ব্যবসা উদ্যোগ বা যেই সাবজেক্টগুলো পড়তে বোরিং লাগে না সেই সাবজেক্টগুলোতে একটু ফোকাস করো এই 1 ঘন্টা। ঠিক আছে ভাইয়ারা আপুরা, দ্যাটস ইট। তারপরে নামাজ পড়বা, আসরের পরে হিউজ একটা সময় পাবা, পারলে কোরআন শরীফ পড়বা, আর না পারলে বই ধরতে পারো, আর না হলে ফ্রি সময় কাটিয়ে দাও। এই সময় তো তোমাকে আমি পড়ার জন্য চাপ দেবো না, কিচ্ছু বলবো না। ঠিক আছে ভাইয়ারা আপুরা, এইভাবে সুন্দর একটা লাইফ মেনটেন করো। এরপরে আসো ভাইয়ারা, মাগরিবের পরে খাওয়া দাওয়া করবা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো মাগরিবের পরে তোমরা কি করো, মুখরোচক অনেক খাবার নিয়ে পড়ে থাকো, বিশেষ করে বেগুনি, পেঁয়াজও, হাবি জাবি, ভকর চকর, ডিমের চপ, হাবি জাবি বিভিন্ন জিনিস খাও ভাইয়া। তেল জাতীয় খাবারটা যত পারো অ্যাভয়েড করো। কি খাবো তাহলে ভাইয়া, সারাদিন রোজা রাখছি, কিছু না কিছু তো খেতে হবে, অবশ্যই খাবা। খাবারের মধ্যে তুমি যে জিনিসটা খাবে সেটা হচ্ছে ভাইয়া পানি খাওয়া আর খেজুর খাওয়া প্রথমত। খেজুরটা খাওয়ার পরে বিশেষ করে খেজুরের সাথে যদি এরকম একটা বোতলে করে পানি চলে আসে, তাহলে তো ভাইয়া তোমার শরীরে যত ধরনের ক্লান্তি আছে সেটা দূর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেটা দূর হওয়ার পরে এখন কি করবো ভাইয়া, শরবত খাইলে খাও, কোনো সমস্যা নেই। শরবত কিন্তু শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। আমরা সাদা পানিটাকে সাজেস্ট করবো তোমার জন্য। এই শরবত খাওয়ার কারণে শরবতের মধ্যে বিশেষ করে যে চিনিটা আছে, ওই চিনিটা তোমার শরীরের জন্য অনেক ক্ষতিকর। তোমার ঘুমিয়ে যাওয়ার জন্য বা তোমার শরীরে একটা সাইড এফেক্ট ফেলে, যে তোমাকে অলস করে ফেলে। অলস হওয়া যাবে না ভাইয়া, নিজেকে এনার্জেটিক রাখতে হবে। দ্যাটস ওয়াই তোমার ভাইয়া ট্যাং জাতীয়, চিনি জাতীয় যে কোনো ধরনের শরবত খাওয়া একদমই উচিত না। যদি নিজেকে হেলদি রাখতে চাও এবং রমজানের সময়টাকে বেস্ট ইউজ করতে চাও, তাহলে তোমরা পানি খাবা আর খেজুর খাবা প্রথমত। 2 নাম্বার আসো ভাইয়া, ছোলা মুড়ি খাও। ছোলার সাথে মুড়ি মেখে খাবা, শুধু ছোলা খেতে যাও না, এমনিতেও ছোলা খাওয়ার কারণে কিন্তু মেদ বেড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এরপরে তোমরা ফল রাখার ট্রাই করবে, বিশেষ করে কমলা, আপেল, মালটা এই জাতীয় ফলগুলো, বা আম থাকলে আম, বিভিন্ন জাতীয় ফল খাওয়ার ট্রাই করবা, তাহলে শরীর হেলদি থাকবে। ঠিক আছে ভাইয়ারা আপুরা, দ্যাটস ইট। শরীর হেলদি রাখার জন্য কি করবা, আমরা দেখলাম ইফতারের টাইম। এখন ইফতারের পরে ভাইয়া তোমরা জানো 1 ঘন্টার মতো সময় পাওয়া যায় এশার নামাজের আগে। 1 ঘন্টার মতো সময় পাওয়া যায়। ওই 1 ঘন্টা কি করো ভাইয়া, ওই 1 ঘন্টায় তোমরা ভাইয়ার ক্লাস করতে পারো চাইলেন। ভাইয়া কিন্তু মাগরিবের পর থেকে এশা পর্যন্ত ওই সময়টাতে ক্লাস নেব, বিকজ আমি বেশি রাত জাগবো না, তোমাদেরকে জাগতে দিব না, এবং একটা সুন্দর পড়াশোনার সিচুয়েশন ক্রিয়েট করব। তুমি চাইলে ভাইয়া আকাশচুম্বী পড়ে ফেলবো, এই রুটিন সেই রুটিন ফলো করতে পারো, আমার কোনো আপত্তি নাই, বাধা নাই। বাট প্রবলেমে পড়বা, ভাইয়ার কথা শোনো। আলটিমেটলি ভাইয়া ডেইলি 3 থেকে 4 ঘন্টা সময় তোমার কাজে লাগবে। এখানে 2 ঘন্টা, তারপরে হচ্ছে তোমার 3টা থেকে মাগরিব পর্যন্ত। এখানে আমি তোমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বের করে দিছি। দেখছো ভাইয়া, 2 4 ঘন্টা বেড়েছে বা 3 ঘন্টা বেড়েছে। মাগরিবের পরে ভাইয়ার ক্লাসে দেবে 1 ঘন্টা, 4 ঘন্টা টোটাল। 4 ঘন্টা বের হওয়ার পরে এখন ভাইয়া এশারের নামাজ পড়বা, তারাবি পড়বা। এশারের নামাজ প্লাস তারাবি পড়তে পড়তে আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ভাইয়া 9টা 45 বাজে। 9টা 45 বাজছে না, 9টা 45 বাজছে। এখন 9টা 45 থেকে নিয়ে একদম ভাইয়া 10:30 পর্যন্ত খাওয়া দাওয়া করতে করতে সময় লেগে যায়। এখন তুমি কি করবো ভাইয়া, 10:30 থেকে সুন্দর মতো 10:30 থেকে 10টা 30 মিনিট থেকে তুমি 11টা 30 পর্যন্ত একটু পড়বা, 1 ঘন্টা পড়বো। দেখছো ভাই, আমি 5 ঘন্টা সময় বের করছি। সরি ফর দ্যাট ভাইয়া, আমি ওই রকম আহাম্মক না, নাদান না। আমি নিজে যেটা পারি না সেটা তোমার উপরে কোনোদিন চাপিয়ে দেবে না, বিকজ আল্লাহ তাআলা কোরআনে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না। সো আমি ওই নীতিটা ফলো করি, বিদায় তোমাদেরকে 5 ঘন্টা দিছি। আমি 5 ঘন্টা ফলো করতাম, তোমাদেরকে আমি 5 ঘন্টা দিছি। 5 ঘন্টার বেস্ট ইউজ করো, দেখবা ভাইয়া 1 মাস পরে তোমার অবস্থান কোথায় চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। তারপরে ঘুম দিলা ভাইয়া, ঘুম দেওয়ার পরে সুন্দর মতো উঠে আবার সেহরি করবা, আবার প্রতিদিন এভাবে চলতে থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।